মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান প্রজেক্টে আপনাকে স্বাগত। আমরা 15 জন মিলে একটা টিম নিয়ে আমাদের এই প্রজেক্টটা মেক করেছি। প্রজেক্টের প্রথমে আমরা এই কর্নারে যদি আসি, আমরা প্রধানত দেখতে পাই আমাদের পরিবেশের ক্ষতির একটা প্রধান মাধ্যম হচ্ছে প্লাস্টিক। এখন এই প্লাস্টিকটাকে আমরা ব্যবহার কিন্তু চাইলে একদিনে কমিয়ে দিতে পারি না বা পুরোপুরি দমন করতে পারি না। সেজন্য প্লাস্টিকটাকে আমরা ভালো উপায়ে ব্যবহার করতে চাচ্ছি। এখন সেটা কিভাবে হবে? প্লাস্টিককে যখন আমরা ব্যবহার করব, প্লাস্টিক ব্যবহারের পর সেগুলো প্রথমে আমরা কালেক্ট করব। কালেক্ট করার ফলে যারা কালেক্ট করছে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হলো। প্লাস্টিক কালেক্ট করার পর হচ্ছে আমরা জমা রাখবো প্লাস্টিকগুলোকে। পরবর্তীতে এখানে আমরা প্লাস্টিক পরিষ্কারকরণ, যেখানে প্রথমত আমরা পানি দিয়ে প্লাস্টিকগুলোকে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরে আমরা জানি প্লাস্টিক পচানোর জন্য সাধারণত কয়েক শত বছরের প্রয়োজন হয়, কিন্তু আমরা সেটা করব না। আমরা অল্প সময়ে কিভাবে এটাকে পচানো যায় সেই ব্যবস্থাটা করব। সেটার জন্য আমরা কি করব, বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারি। যেমন আমরা অ্যাসিটোন বা ডিটারজেন্ট বা অ্যালকোহল ব্যবহার করতে পারি। এই রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করলে আমাদের পরিবেশের জন্য, মানুষের জন্য এটা কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। পরবর্তীতে যখন আমরা এগুলাকে পরিষ্কার করলাম, পরবর্তীতে এগুলাকে রিসাইক্লিং করার জন্য উপযোগী করে তুললাম। রিসাইক্লিং করার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা সার উৎপাদন করব। এই সারটা হচ্ছে জৈব সার। এই জৈব সার দিয়ে আমরা কি করতে পারি, এখানে নাইট্রোজেন, সালফার এগুলি থাকতে পারে। এই জৈব সার দিয়ে পরবর্তীতে আমরা আমাদের ফসলে ব্যবহার করতে পারি। এটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে। আমরা ফসলের পরিমাণ বৃদ্ধি করতে পারি, মানুষের খাবারের চাহিদা পূরণ করতে পারি। পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্মার্ট ফার্মিং। স্মার্ট ফার্মিং এর কাজ হচ্ছে যান্ত্রিক উপায়ে আমরা হচ্ছে আমাদের ফসল চাষ করব। এখানে আমরা যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি, প্রধানত আমরা এখানে শো করেছি পাট গাছকে। অর্থাৎ এখানে আমরা জানি যে যখন আমরা ফসল উৎপাদন করি, আমরা তখন সেখানে কি করি, সেখানে আমাদের পানি দিতে হয়। পানি আমরা দিই হচ্ছে সেচ পাম্পের সাহায্যে। এই সেচ পাম্পের জন্য আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে, কিন্তু আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করব না, আমরা প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদন করব। সেটার জন্য এখানে আমরা সোলার সিস্টেম দেখতে পাচ্ছি। এই সোলার সিস্টেমের মাধ্যমে আমরা প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদন করব। এবং আমরা জানি ফসলে কতটুকু পানি ফসলের প্রয়োজন, সেটার জন্য আমরা এখানে একটা অটো সেন্সর রেখেছি। এই অটো সেন্সরের কাজ হচ্ছে কতটুকু পানি উদ্ভিদের প্রয়োজন, ঠিক ততটুকু পানি পূরণ করবে। পর্যাপ্ত পানি দেওয়ার পরবর্তীতে গিয়ে হচ্ছে যখন পানির অভাবটা মিটে যাবে, তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অটো সেন্সরে যখন আমরা প্রেস করবো, তখন এটা অটোমেটিক অন হয়ে যাবে এবং কাজ শেষে এটা অফ হয়ে যাবে। এখন এখানে আমরা পাট উৎপাদন করলাম। এবার পাটটাকে দিয়ে আমরা কি করতে পারি? পাটকে আমরা, আমাদের সরকার কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছিলেন যে পলিথিনের ব্যবহার আমাদেরকে কমাতে হবে। তো পলিথিনের পরিবর্তে আমরা কি অল্টারনেটিভ হিসেবে আমরা কি ব্যবহার করব? পাট ব্যবহার করব। এই পাটটা আমরা যখন পাট থেকে আমরা পাটের আঁশ নিব, এই যে পাট ব্যবহার করে আমরা বিভিন্ন ব্যাগ, বিভিন্ন মাদুর, ঘরের চালা ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারছি। পরবর্তীতে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা যদি আপনাকে এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে এখানে আমরা চৌম্বক শক্তিকে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে পরিণত করব। দুইটা চৌম্বক, এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং এখানে দিক পরিবর্তনের জন্য একটা কমিউটেটর ব্যবহার করেছি। এই কমিউটেটর ব্যবহারের ফলে এখানের যে বিদ্যুতের দিক সেটা পরিবর্তন হচ্ছে এবং এটা পরস্পরকে আকর্ষণ করার ফলে এটা কিন্তু ঘোরার ফলে এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এই বিদ্যুৎটা দিয়ে পরবর্তীতে আমরা এই যে ফ্যান, এটা চালাতে পারছি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।